দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 2টি কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছে। সাথে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না, এতেই টেস্ট ভালো আসে। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর সমান 4 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে ঢেকে রাখবো। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। এবার বেলুন দিয়ে বেলে বড় পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন, এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এবার রুটির 2 পাশে ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছে। মধ্যে কিছুটা ফাঁকা রাখতে হবে। অপর পাশেও একইভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি, আর মাঝখান বরাবর ফাঁকা রাখতে হবে। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এবার রুটির মধ্যে চিকেন এবং সবজির পুর ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এখানে আপনারা পছন্দ মতো বেশি বা কম পুর ব্যবহার করতে পারবেন। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছে।
তারপর আবারও ফোল্ড করে নিচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে। আবারও এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। এই সাইডটাতে পানি লাগিয়ে ফোল্ড করে দেব, তারপর হাত দিয়ে চেপে দিচ্ছি, আবারও চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। সাইডটাতে এভাবে চেপে সিল করে দিতে হবে। আবারও দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব, তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 3টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই নাস্তাটাকে কম তেলে ভাজতে পারবেন। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের আলু দিয়ে ভিন্ন স্বাদের একটি আলু পরোটা তৈরি করে দেখাবো। এই আলু পরোটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। আসলে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এই পর্যায়ে 3/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ পেঁয়াজের কলি নিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসে। গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে।
তারপর 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 টেবিল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে বলটাকে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম মোটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ঠিক এভাবে আমি গোল বলের মতো তৈরি করে নেব। রুটির মাঝ বরাবর ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব। তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছে। এ কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে পুর বের হয়ে যাবে। দেখুন ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার পরোটা ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে একটি পরোটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে 2 পাশ মোটামুটি ভেজে নিতে হবে। 2 পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর তেল দিয়ে দিচ্ছি। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে। দেখুন পরোটা কতটা ফুলে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি। এখন প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে ফুলকো হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। তো আমি পরোটা ভেজে নিয়েছি, এখন প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।